শুভেচ্ছা আমাদের ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং সনাতনী জোনের সদস্যবৃন্দ সবাইকে আমার মধ্যমগ্রামারা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে এই গীতা জিনিসটা হচ্ছে আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে গীতা স্কুল ছিল না। এরা আমাদেরকে গীতা স্কুলে এসে আমাদের এখানেও মোটামুটি ওরা সহযোগিতা করেছে এবং এখানেও আপনাদের মাঝে যে ছেলেমেয়েরা আছে গীতামুখী করার জন্য ওনারা সার্বক্ষণিক সহযোগিতা করতেছে। তো আসলে আপনারা একটা জিনিস চিন্তা করবেন, গীতা হচ্ছে জ্ঞানের আলো। আজকে আমাদের নৈতিক শিক্ষা না থাকার কারণে আমরা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় আমরা হেনস্থ হচ্ছে। কেন হেনস্থ হচ্ছে? আমরা গীতা জানি না বিদায় কেউ একটা কথা বললে সেটা আমরা সাথে সাথে উত্তর দিতে পারতেছি না। আজকে দেখেন আমাদের ভিন্ন ধর্মী যারা আছে ওনাদের একটা সালাম দিলে সালামের বিপরীতটা বুড়াই বলে, কিন্তু আমাদের এই জিনিসটা বলতে পারে না। তো আপনারা গার্ডিয়ান হিসেবে আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন, গীতা স্কুলে পাঠাইলে ওনাদের জ্ঞান চর্চা হবে এবং ভালো মানুষ হবে, মানুষের সাথে মিশতে পারবে, ভালো জায়গায় গিয়ে গীতাময়ী কথা বলতে পারবে। তো আপনারা অভিভাবক সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, শুক্রবারটা অন্তপক্ষে আমাদের বন্ধ দিন। এমনি তো আমাদের সাপ্তাহিক 6 দিন আমাদের স্কুলের পাঠদান চলে। তো একটা দিন আপনারা সময় বের করে, যেমন আজকে শুক্রবার, আজকে ছেলে মেয়েদের কোনো কিছু নাই, আপনারা সকালবেলায় গীতা স্কুলে পাঠাইলে আজকে মনে করেন ওখানে আসলে কিছু গীতা সম্বন্ধে ধারণা হবে, তাহলে আপনারাও উপকৃত হবেন যে আপনার ছেলে কোথাও গিয়ে গীতা প্রতিযোগিতায় যদি যায়, দেখা যাচ্ছে আপনার ছেলেটা যখন গীতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আপনিও এবং আমরা সবাই আসলে জিনিসটা আনন্দময় হবে। কেননা আপনার ছেলেটা যখন গীতা স্কুলে গীতা প্রতিযোগিতায় গিয়ে আপনার ছেলেটা গীতা যখন পাঠদানে অংশগ্রহণ করবে তখন আপনি নিজেই গর্বিত করবেন যে আজকে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। একটা শ্লোক বলতে পারতেছে। আমাদের সেই সময় আমরা 90 দশকের আগে আমরা দেখেছি আমাদের গোড়ামারাতে গীতা স্কুল ছিল না। আমরা এবং গীতা তখনই আমাদের আসলে অভিভাবকরা আমাদের মতো আজকে আমরা যেভাবে সচেতন হয়েছি, আপনারা যেভাবে সচেতন হয়েছেন, তখন মানুষরা ওইভাবে সচেতন ছিল না এবং এই জন্য আমরা ওখান থেকে দূরে ছিলাম। তো আমরা চাই আপনাদের ছেলে মেয়েদেরকে গীতা স্কুলে পাঠাবেন এবং আগামীতে আপনার ছেলেরা সনাতনী সম্বন্ধে অবগত হবে। তো আসলে আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের সনাতনী বন্ধু জনে, ওনাদের আজকে আমাদের এখানে অনেক কষ্ট করে এসেছে এবং আমি ওদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আবারও গীতাময় শুভেচ্ছা ও শুভ প্রণাম।